So we were discussing about food, health, and disease, and we have done up to the vitamins. And now today I will discuss the few pages related with this chapter. যে চ্যাপ্টারটা কিছু বাকি আছে এখনো. So the next important nutrient is your minerals. Next যে সবচেয়ে ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট যেটা দরকার সেটা হচ্ছে মিনারেলস. Minerals, just like vitamins, minerals are also needed in small amount every day. Okay, small amount এ লাগে every day. দেখি কি বলছে এখানে. The human body needs several minerals in small amounts. So human body needs several minerals in small amounts. Human body প্রয়োজন হয় বা দরকার পড়ে কি মিনারেলস. মিনারেল একটা নয়, দুটো নয়, দেয়ার আর মেনি মেনি মিনারেলস. তাই বলছে সেভারাল মিনারেলস ইন স্মল অ্যামাউন্টস. কম কম অ্যামাউন্টে, কম কম পরিমাণে মিনারেল আমাদের দরকার হয়. অ্যান্ড সব মিনারেল তোমার এখানে ডিসকাস করবে না, ওকে. তার মধ্যে কিছু দুখানা মিনারেল, ইম্পর্টেন্ট মিনারেল ডিসকাস করেছে এই ক্লাসের জন্য, দ্যাট ইজ ক্যালসিয়াম অ্যান্ড আয়রন. So again I repeat, the human body needs several minerals in small amounts. Human body needs several minerals in small amounts. মানে আমাদের হিউম্যান বডি মিনারেল দরকার পড়ে কম কম পরিমাণে, কম কম অ্যামাউন্টে. And two of the minerals are calcium and iron. সবচেয়ে ইম্পর্টেন্ট মিনারেলের নাম ক্যালসিয়াম, যার সিম্বল হচ্ছে Ca. যেরকম কার্বন ডাইঅক্সাইডের সিম্বল হচ্ছে CO2, সেরকমই ক্যালসিয়ামের সিম্বল হচ্ছে Ca, অ্যান্ড আয়রনের সিম্বল হচ্ছে Fe. হায়ার ক্লাসে জানতে পারবে. সো ইম্পর্টেন্ট মিনারেলস নাম calcium and iron. So the name of two important minerals are calcium and iron. Let us see about calcium and iron. Calcium is required by the body to build strong bones, teeth and muscle. এর মানে ক্যালসিয়াম আমাদের বডিতে লাগে কেন? Why we need calcium? না, টু বিল্ড স্ট্রং বোনস, টিথ অ্যান্ড মাসেল. ক্যালসিয়াম নর্মালি আমাদের দরকার হয় কী জন্য? টু বিল্ড স্ট্রং বোনস, স্ট্রং টিথ অ্যান্ড মাসেলস. তাই লিখেছে ক্যালসিয়াম ইজ রিকোয়ার্ড বাই দ্য বডি. রিকোয়ার্ড মানে প্রয়োজন পড়ে. কার প্রয়োজন পড়ে? আমাদের বডি. হোয়াই? না, টু বিল্ড স্ট্রং বোনস, টিথ অ্যান্ড muscles. It is a body building mineral. ক্যালসিয়াম কি একটা? ক্যালসিয়াম ইজ আ বডি বিল্ডিং মিনারেল. ক্যালসিয়াম একটা এমন মিনারেল যেটা দিয়ে আমাদের বডি বিল্ডিং হয়. বডি বিল্ডিং মানে হেয়ার, বডি বিল্ডিং মানে আমাদের বোনস, আমাদের টিথ, আমাদের মাসেলে ক্যালসিয়াম মিনারেল হাই অ্যামাউন্টে লাগে. দ্যাটস ওয়াই calcium is a body building mineral. Now what are the sources of calcium? ক্যালসিয়ামের থেকে পাওয়া যায়, কোন সোর্স থেকে পাওয়া যায়? মিল্ক, চিজ, কার্ড অ্যান্ড বাটার মিল্ক আর রিচ ইন ক্যালসিয়াম. ক্যালসিয়াম বেশি কোথায় পাওয়া যায়? মিল্ক, চিজ, কার্ড অ্যান্ড বাটার মিল্ক. বাটার মিল্ক মানে হচ্ছে যে মিল্কে তোমার দুধের যে সর বলে সেই সরটা পড়ে, যেখান থেকে মাখন তৈরি হয়, বাটার. সো দ্যাট ইজ কল্ড বাটার মিল্ক. দে আর রিচ ইন ক্যালসিয়াম. আরও আছে ক্যালসিয়ামের সোর্স, আরও অনেক জায়গা থেকে ক্যালসিয়াম পাওয়া যায়, লাইক ফিশ, বিনস, হুইট, নাটস অ্যান্ড সেভারাল ড্রাই ফ্রুটস অলসো হ্যাভ ক্যালসিয়াম. কি বললাম? ফিশ, বিনস, wheat, nuts and dry fruits. Several dry fruits has calcium. Several মানে সবগুলো নয়, বাট ম্যাক্সিমাম ড্রাই ফ্রুটসে
ক্যালসিয়াম থাকে। সো again I repeat of this paragraph, ক্যালসিয়ামের প্যারাগ্রাফটা আবার বলি। ক্যালসিয়াম is required by the body, calcium is required by the body, why? না, to build strong bones, teeth and muscle. So calcium কেন লাগে? Calcium is needed by our body to build মানে তৈরি করা, মেরামত ভেবো না, বলো build মানে তৈরি করা, strong bones, teeth and muscle. It is a body building mineral. ক্যালসিয়াম কি একটা বডি বিল্ডিং মিনারেল। মিল্ক, চিজ, কার্ড অ্যান্ড বাটার মিল্ক আর রিচ ইন ক্যালসিয়াম। কোনগুলোতে ক্যালসিয়াম বেশি থাকে? ক্যালসিয়াম ইজ রিচ ইন মিল্ক, চিজ, কার্ড অ্যান্ড বাটার মিল্ক, দে আর রিচ ইন ক্যালসিয়াম। এছাড়াও আরও ক্যালসিয়ামের সোর্স আছে। আর কোত্থেকে ক্যালসিয়াম পাওয়া যায়? ফিশ, বিনস, হুইট মানে গম, নাটস মানে বাদাম অ্যান্ড সেভারেল ড্রাই ফ্রুটস অলসো হ্যাভ ক্যালসিয়াম। ফিশ, বিনস, wheat, nut and dry fruits also contain calcium, right? I think এই পর্যন্ত বুঝতে পারলে। আচ্ছা, হুইট মানে গম, বিনস মানে বুঝতে পারছো যত রকমের বিন আছে, বিন জাতীয় সিড, যেমন সয়াবিন, লাইক পি, মটর যেটা বলি আমরা, লাইক ইয়োর গ্রাম মানে ছোলা, যত রকমের বিন আছে, বিন জাতীয় সিডস, তাদের মধ্যে ক্যালসিয়াম থাকে। লেট আস সি দ্য নেক্সট থিং, দ্যাট ইজ আয়রন। Iron is another important mineral. Why iron is needed? Iron is needed by the body to make blood. খুব ইম্পর্টেন্ট। আয়রন কেন লাগে আমাদের? টু মেক ব্লাড। ওকে, অ্যাকচুয়ালি যদি ব্লাডের স্মেল যদি শুঁঙো, ব্লাডের স্মেল অনেকটা লোহা লোহা মতো লাগবে, যেটাকে আয়রন বলছি। তার মানে বুঝতে পারছো ব্লাডের মধ্যে কি আছে? আয়রন আছে। অ্যান্ড টু মেক ব্লাড we need iron. So iron is needed by the body. Iron is needed by the body to make blood. Food items such as fish, liver, apples, beans, groundnut, sprouts, eggs and green leafy vegetables such as spinach have iron. Iron বেশি কোথায় পাওয়া যায়? From where do we get iron? From where do we get iron? From food like from fish, from liver. Liver মানে যে কোনো মিট, যে কোনো মাংসের লিভারে আয়রন থাকে। লাইক উই ইট দ্য চিকেন, তো চিকেনের লিভার খেতে পারো, ফ্রম দেয়ার ইউ উইল গেট আয়রন। ইফ ইউ আর ইটিং গোট মানে মাটন, তাহলে গোটের লিভার খেতে হবে, মেবি অফুল টেস্ট লাগে, বাট লিভারে হাই অ্যামাউন্টে আয়রন থাকে। অ্যাপেলস, বিনস, গ্রাউন্ডনাট মানে বাদাম, স্প্রাউট, স্প্রাউট মানে হচ্ছে যে সব, মানে কি বলবো, যে সব বাংলায় বলে অঙ্কুরিত, অঙ্কুরিত মানে হচ্ছে তোমার এমব্রায়ো যেটা, সেটা সবে বেরিয়েছে, জার্মিনেট করেছে, সেই জাতীয় সিডস বা সেই জাতীয় ভেজিটেবলস রিচ ইন আয়রন বলা হয়। ফর এক্সাম্পল দেখবে মোটর কিছুদিন রাখলে দেখবে মোটরের মধ্যে একটা এমব্রায়ো বা অঙ্কুর বেরোতে শুরু করে, দ্য বেবি প্ল্যান্ট দ্যাট ইউ নো, ওকে, জার্মিনেশনের সময় যেটা পড়েছিলাম আমরা, স্প্রাউট। সো স্প্রাউটস, অল দ্য স্প্রাউটেড গ্রামস মানে ছোলা বা বাদাম স্প্রাউট হয়েছে, সবে বেবি প্ল্যান্ট বেরিয়েছে, সেই জাতীয় ফ্রুটস, সেই জাতীয় ভেজিটেবলস খুব রিচ আয়রনে। এগস মানে জানো, অ্যান্ড গ্রিন লিফি ভেজিটেবলস, যত রকমের ভেজিটেবল যারা সবুজ হয়, যেমন কলিফ্লাওয়ার, ওকে, বেটার টু সে ক্যাবেজ, নট কলিফ্লাওয়ার, ক্যাবেজ, লেটুস, স্পিনাচ, এখানে স্পিনাচ লিখেছে,
স্পিনাচ মানে পালং শাক, দে হ্যাভ রিচ ইন আয়রন। So again I repeat, iron. Iron is needed by the body to make what? Blood. আয়রন কী জন্য লাগে আমাদের বডিতে? ব্লাড তৈরি করতে কাজে লাগে। আয়রন ইজ নিডেড বাই আওয়ার বডি টু মেক ব্লাড। Food items like fish, liver, apples, beans, groundnuts, sprouts, eggs, and green leafy vegetables like spinach have iron. তাহলে আমরা বললাম এখনই যে আয়রন হেল্পস আওয়ার বডি, বা বলতে পারো আয়রন ইজ নিডেড। নিডেড মানে দরকার হয়। কার দরকার হয়? বাই আওয়ার বডি, আমাদের বডির। কেন? টু মেক ব্লাড। সো আয়রন ইজ নিডেড বাই আওয়ার বডি টু মেক ব্লাড। অ্যান্ড হুইচ ফুড আইটেমস কন্টেন আয়রন? কোন ফুডে আয়রন থাকে? ফিশ, লিভার, অ্যাপেলস, বিনস, গ্রাউন্ডনাটস, স্প্রাউটস, এগস অ্যান্ড গ্রিন লিফি ভেজিটেবলস, যেমন স্পিনাচ হতে পারে, যেমন লেটুস হতে পারে, ক্যাবেজ হতে পারে। অল দ্য গ্রিন লিফি ভেজিটেবলস, যত রকমের শাকসবজি যেগুলো সবুজ হয়, দে কন্টেন আয়রন। নেক্সট আসছি আরেকটা ইম্পর্ট্যান্ট নিউট্রিয়েন্ট, যার নাম ফাইবার। ফাইবার আমাদের দরকার হয় অন্য কারণের জন্য। ফাইবার আমাদের বডিতে কোনো হেলদি কিছু করে না, বাট ফাইবার নর্মালি এর কাজ হচ্ছে অনেকটা ঝাড়ুর মতো। ঝাড়ু কী করে? ঝাড়ু নর্মালি রুমকে পরিষ্কার করে, বা ভ্যাকুয়াম ক্লিনার, এখন ভ্যাকুয়াম ক্লিনার হয়েছে। ভ্যাকুয়াম ক্লিনার কী করে? রুমকে পরিষ্কার করে, রাইট? ইট ক্লিনস আওয়ার রুম। ফাইবার ক্লিনস আওয়ার বডি। ফাইবার, যদি আমার নিজের কথাই বলি, ফাইবার কি করছে? ক্লিনস আওয়ার বডিজ, হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে ফাইবার কি করে আমাদের? ইট ক্লিনস আওয়ার বডিজ ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের বডির যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, ডাইজেস্টিভ সিস্টেম নর্মালি আমাদের ফুডটাকে ব্রেকডাউন করে, হজম করতে সাহায্য করে। সেই ডাইজেস্টিভ সিস্টেম যাতে পরিষ্কার থাকে, ক্লিন থাকে, সেটার জন্য ফাইবার ইউজ করি আমরা। ফাইবার নলে অন্য কোনো কাজ নেই। ফাইবার উইল নট actually gives you something. It actually cleans your body, especially it cleans your digestive system actually. সেটাই লেখা আছে অন্যভাবে। let us see কি বলছে দেখো। food items containing fiber should form a part of our diet. Again I repeat, food items containing fiber should form a part of our diet. মানে যত রকমের ফুড আইটেমস আছে, যত রকমের ফুড আছে, সেই ফুডের মধ্যে ফাইবার থাকতে হবে সাম অ্যামাউন্ট, দরকার আমাদের ডায়েটের জন্য, আমাদের খাওয়ারের জন্য দরকার। কেন? ফাইবার কি করে? বডি ক্যান নট ডাইজেস্ট মোস্ট অফ দ্য ফাইবার। বডি কিন্তু ফাইবার ডাইজেস্ট মানে হজম করতে পারে না বেশি। সো বডি ক্যান নট ডাইজেস্ট মোস্ট অফ দি ফাইবার। বডি ফাইবারকে ডাইজেস্ট বেশি করতে পারে না। ডাইজেস্ট মানে হজম করতে পারে না। হজম মানে ব্রেকডাউন করা। নর্মালি যে ফুডটা খাচ্ছি ওটাই তো ব্রেকডাউন হয়ে কার্বোহাইড্রেটস তৈরি হচ্ছে, ওটাই ব্রেকডাউন হয়ে প্রোটিনস তৈরি হচ্ছে, ওটাই ব্রেকডাউন করে ফ্যাটস তৈরি হচ্ছে, রাইট? বাট ফাইবারকে ব্রেকডাউন বডি সেরকম করতে পারে না। বাট ফাইবার তাহলে কাজ কি? when the fiber passes through the digestive system, when the fiber passes through the ডাইজেস্টিভ সিস্টেম, ফাইবার যখন ডাইজেস্টিভ সিস্টেমের থ্রু দিয়ে যখন পাস করে, পাস মানে ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে যখন ফাইবারটা যাচ্ছে আস্তে আস্তে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কী কী থাকে? স্টোমাক, প্রথমে থাকে ফুড পাইপ, প্রথমে থাকে মাউথ,
ঠিক আছে, মাউথ দিয়ে আমরা খাচ্ছি, চিবাচ্ছি, ওখানে প্রথম ডাইজেশন হচ্ছে, ব্রেকডাউন হচ্ছে, দেন ফুড পাইপে যায়, ফুড পাইপ থেকে যায় স্টোমাকে, স্টোমাক থেকে যায় স্মল ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন থেকে যায় লার্জ ইন্টেস্টাইনে। তো ওটা পুরোটাই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে পড়ছে। সো ওয়েন ফাইবার পাসেস থ্রু দ্য ডাইজেস্টিভ সিস্টেম, যখন ফাইবার তোমার ডাইজেস্টিভ সিস্টেম ভিতর দিয়ে যখন যাচ্ছে, it mainly cleans the small intestine and large intestine. ফাইবার কি করে? It cleans your small intestine and large intestine. Well, small intestine or large intestine are the parts of our digestive system. আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট পার্ট দুটোর নাম হচ্ছে স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। তো যখন ফাইবার পাস করছে, যখন ফাইবার ওই স্মল ইন্টেস্টাইনের থ্রু দিয়ে পাস করছে বা লার্জ ইন্টেস্টাইন থ্রু দিয়ে পাস করছে, ইট ক্লিনস, মানে পরিষ্কার করছে, ঠিক ঝাড়ুর মতো, ঝাড়ু যেরকম রুম পরিষ্কার করে, জাস্ট লাইক দ্যাট ফাইবার ইজ ক্লিনিং দ্য স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। তাই এটা হচ্ছে মেন কাজ, এটা হচ্ছে মেন ফাংশন ফাইবারের। তাহলে মেন ফাংশন ফাইবার যদি বড়, তাহলে এখান থেকে শুরু হবে আপ টু হেয়ার। সো হোয়েন ফাইবার পাসেস থ্রু দ্য ডাইজেস্টিভ সিস্টেম, when fiber passes through the digestive system, it cleans the small intestine and large intestine. It cleans the small intestine and large intestine. যদি তোমার বুঝতে অসুবিধা হয় স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন, আমি একটা পিকচার পাঠিয়ে দেবো। এইটা তুমি অলরেডি ফার্স্ট মানে 2 বছর আগে তুমি করেছো ক্লাসে ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে, সেটা একবার দেখবে, আমি ছবি পাঠালেই বুঝতে পেরে যাবে। তো ওই স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইনকে পরিষ্কার করছে, ক্লিন করছে, কে করছে? বাই ফাইবার। আবার ইংলিশে বলছি, when fiber passes through the digestive system, it cleans your small intestine and the large intestine. So when fiber passes through the digestive system, it mainly cleans the small intestine and large intestine. স্মল আর লার্জ ইন্টেস্টাইনকে ক্লিন করে। হু না? ফাইবার। নাও হুইচ ফুড কন্টেন্ট ফাইবার? কোন ফুডে ফাইবার থাকে? অল কাইন্ড অফ ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড হোল গ্রেনস হ্যাভ গুড অ্যামাউন্ট অফ ফাইবার। ফাইবার বেশি কোথায় পাওয়া যায়? অল কাইন্ড অফ ফ্রেশ ফ্রুটস, যত রকমের ফ্রেশ ফ্রুট আছে। ফ্রেশ ফ্রুট মানে সবে তোলা হয়েছে ফ্রুটটাকে, দোকানে যে 15 দিন 20 দিন ধরে পড়ে আছে যে ফ্রুটগুলো, সেইগুলো না, ফ্রেশলি। যেমন বাগানে যেমন অনেকে পেয়ারা গাছ থাকে, মানে ইংলিশে গুয়াভা বলি, পারলে, দ্যাট ইজ কল ফ্রেশ ফ্রুট, সেটাকেই ফ্রেশ ফ্রুট বলবে। সেটার মধ্যে রিচ ইন ফাইবার থাকে, যে কোনো ফ্রেশ ফ্রুটে ফাইবার থাকে। ভেজিটেবলস মানে ফ্রেশ ভেজিটেবলস, অ্যান্ড হোল গ্রেনস। হোল গ্রেনস মানে মানে সেই গ্রেনটাকে কোনো রিফাইন করা হয়নি, কোনো পালিশ করা হয়নি। যেমন ফর এক্সাম্পল যে রাইসটা আমরা খাই সেটাকে পালিশ করা হয়, সেটা হোল গ্রেন মধ্যে পড়ছে না। দেখবো হোল গ্রেন লেখা থাকে আর যে জিনিসটা তুমি কিনো, তো হোল গ্রেনসের মধ্যেও লটস অ্যান্ড লটস অফ ফাইবার থাকে। সো আবার রিভিশন করে দিচ্ছি এখনই। কি বলছে? ফাইবার, ফুড আইটেমস কন্টেনিং ফাইবার should form a part of our diet. Food items containing fiber should form a part of our diet. মানে যে ফুড আইটেমসে ফাইবার থাকা খুবই দরকার আমাদের ডায়েটে, আমাদের খাবারে। বডি ক্যান নট ডাইজেস্ট মোস্ট অফ দ্য ফাইবার, মানে আমাদের বডি ফাইবার ডাইজেস্ট করতে পারে না, হজম করতে পারে না বেশি। তাহলে ফাইবারের কাজ কি? when the fiber passes through the digestive system, when the fiber passes through the digestive system, যখন ফাইবার ডাইজেস্টিভ সিস্টেমের থ্রু দিয়ে যাচ্ছে, it mainly cleans the
স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। মেনলি ও কোনটাকে পরিষ্কার করে ফাইবার? স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। তাই যারা ফাইবার বেশি খায় তাদের পটি ভালো করে ক্লিয়ার হয়, একবারই পটি ক্লিয়ার হয়ে যায়। কিন্তু যারা ফাইবার ঠিকঠাক খায় না তাদের দুবার তিনবার বা ঠিকমতো হয়ও না। So fiber is very much needed actually, because fiber mainly cleans the small intestine and large intestine. Which fruits contain fiber? All kinds of fresh fruits, fresh vegetables and whole grain have good amount of fiber. যত রকমের ফ্রেশ ফ্রুটস আছে, ভেজিটেবলস আছে, হোল গ্রেন মানে যে গ্রেনটা কোনো রিফাইনিং করেনি, কোনো পিউরিফাই করেনি, গোটা গম মানে গোটা গম বা গোটা বলে না, গোটা গোটা চাল, গোটা চাল তুমি দেখোনি, আমরাও দেখিনি, গ্রামে গেলে দেখতে পাবে। সেই চালটাকে ভাঙা হয় না, সেই চালটাকে পালিশ করা হয় না। সো যত রকমের হোল গ্রেনস আছে দে আর রিচ ইন ফাইবার। আই হোপ এই পর্যন্ত বুঝতে পারলে। নেক্সট এবার আমরা যাব ওয়াটারে। ওকে ওকে, নাও উই উইল ডু অ্যাবাউট ওয়াটার। ওয়াটার ইজ লাইফ, এটা তো আগের থেকেই জানো। ওয়াটার মানেই কিন্তু লাইফ, ওয়াটারকে জীবন বলা হয়, বিকজ উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। ওকে, ফর ওয়ান ডে, একদিন দুদিনের মধ্যে আমাদের ওয়াটার খেতেই হবে, আদারওয়াইজ উই উইল ডাই। ফুড ছাড়াও থাকতে পারবে ফর এ ফিউ ডেজ, বাট ওয়াটার ছাড়া অলমোস্টলি ইম্পসিবল। যদি বা কিছু এভিডেন্স, কিছু কেস হয়েছে ওয়াটার ছাড়াও বাঁচতে পেরেছিল, কিছু ঘটনা ঘটেছিল, সেটা পরের কথা। লেট আস সি অ্যাবাউট ওয়াটার। কি বলছে ওয়াটার? হিউম্যান বডি নিডস সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার। হিউম্যান বডি নিডস সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট মানে কারেক্ট অ্যামাউন্ট, সাফিসিয়েন্ট মানে হচ্ছে কারেক্ট অ্যামাউন্টে, সঠিক পরিমাণে ওয়াটার দরকার। সো হিউম্যান বডি নিডস সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার। কেন না? টু ফাংশন প্রপারলি, টু ফাংশন properly and to remain healthy. So water কি করে আমাদের? Water helps our body to function properly and to remain healthy. ওয়াটার কোনো পার্টিকুলার অর্গান বা পার্টিকুলার কোনো অর্গান সিস্টেমে হেল্প করে না, ও সব গায়েকেই হেল্প করছে। তাই ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হিউম্যান বডি নিডস ওয়াটার, হিউম্যান বডি নিডস সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার টু ফাংশন প্রপারলি অ্যান্ড টু রিমেন হেলদি। তাহলে হিউম্যান বডির দরকার হয়, নিডস মানে দরকার হয়, সাফিসিয়েন্ট মানে কারেক্ট অ্যামাউন্ট অফ হোয়াট? অফ ওয়াটার। সো হিউম্যান বডি নিডস কারেক্ট অ্যামাউন্ট অফ ওয়াটার। Why? না to function properly and to remain healthy. The body loses water in the form of sweat and urine. সাধারণত বডি আমাদের বডি থেকে ওয়াটার বেরিয়ে যায় কখন? ইন দ্য ফর্ম অফ সোয়েট, সোয়েট মানে ঘাম, অ্যান্ড ইউরিন মানে টয়লেট। ওকে, so our body loses water in the form of sweat and urine. আমাদের বডি থেকে ওয়াটার লস কখন হয়? যখন আমরা সোয়েটিং করি। সোয়েট মানে ঘেমে যাওয়া, SWEAT মানে ঘেমে যাওয়া, অ্যান্ড ইউরিন। when the water content in the body decrease, যখন আমাদের বডির মধ্যে ওয়াটার কন্টেন্ট মানে যতটা ওয়াটার আছে ডিক্রিজ যদি হয়ে যায়, তাই বলছে when the water content in the body decrease, আমাদের বডির মধ্যে যখন ওয়াটার কমে যায় কি হয় তখন? we feel thirsty, আমরা তখন থার্স্টি ফিল করি, মানে আমরা তখন তেষ্টা পাই,
তৃষ্ণা পায়। নাও ওয়াটার শুধু এক জায়গা থেকে যে পাবে তা নয়, উই ক্যান অলসো গেট ওয়াটার ফ্রম আদার ফুড অলসো, লাইক ফ্রম মিল্ক, ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ ফ্রুটস কন্টেন ওয়াটার। ফ্রেশ ফ্রুটস বলতে যেমন ওয়াটারমেলনে, অরেঞ্জে, মানছি টক খেতে, বাট সামহাউ ইউ উইল গেট ওয়াটার, ওয়াটার দেখতে পাবেই। ইভেন কুকুম্বার, কুকুম্বার জানো শসা, কুকুম্বার তুমি কেটে রেখে দাও কিছুক্ষণের জন্য, দেখবে সেই কুকুম্বার থেকে পাশাপাশি জল জমে গেছে, দ্যাট মিনস কুকুম্বারে ওয়াটার ছিল। সো মিল্ক, ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড ফ্রেশ ফ্রুটস কন্টেন ওয়াটার। সো আগেন রিভাইজ করে দিই এই পার্টটাকে তাড়াতাড়ি। Human body needs sufficient amount of water to function properly and remain healthy. Human body water কেন দরকার হয়? Human body needs sufficient মানে correct amount of water কেন না টু ফাংশন প্রপারলি, যাতে সব সিস্টেম বডির ভিতরে সিস্টেম যেন প্রপারলি ফাংশন করে, অ্যান্ড রিমেন হেলদি। The body loses water in the form of sweat and urine. আমাদের বডি থেকে ওয়াটার লস হয় কিভাবে? ইন দ্য ফর্ম অফ সোয়েট অ্যান্ড ইউরিন। যখন আমরা সোয়েটিং করি, সোয়েট মানে ঘামে যাওয়া, SWEAT, সোয়েট মানে ঘেমে যাওয়া, অ্যান্ড ইউরিন যখন আমাদের ইউরিন হয়, টয়লেট লাগে। When the water content in the body decrease, we feel thirsty. যখন আমাদের বডির মধ্যে ওয়াটার কমে যায় তখন আমরা থার্স্টি ফিল করি, তৃষ্ণা লাগে। মিল্ক, ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড ফ্রেশ ফ্রুটস কন্টেন ওয়াটার। কোনগুলোতে ওয়াটার থাকে? মিল্কে থাকে, ফ্রেশ ভেজিটেবলসে থাকে, ফ্রেশ ফ্রুটসে থাকে, ইট কন্টেন ওয়াটার। নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছে, হোয়াই ডু উই নিড ওয়াটার? কেন আমাদের দরকার হয় ওয়াটার? বিকজ ওয়াটার সব জায়গায় লাগে বডিতে। কোথায় কোথায় লাগে দেখো। ফার্স্ট, ইট ইজ আ মেজর কম্পোনেন্ট অফ দি ব্লাড। ইট ইজ আ মেজর কম্পোনেন্ট অফ দি ব্লাড, মানে ওয়াটার হচ্ছে ব্লাডের একটা পার্টের নাম, মানে ব্লাডের মধ্যে ওয়াটার থাকে, রাইট? ব্লাডের মধ্যেও ওয়াটার থাকে, দ্যাটস ওয়াই ইট ইজ লিকুইড, তার জন্যই ব্লাড লিকুইড দেখতে। সো ওয়াটার তাহলে ইম্পর্টেন্স দেখতে পাচ্ছ, ব্লাড ফর্মেশনে হেল্প করছে। ইট ইজ আ মেজর কম্পোনেন্ট অফ দি ব্লাড, মানে ব্লাড তো অনেক রকম জিনিস দিয়ে তৈরি, তো তার মধ্যে ওয়াটার থেকে ব্লাডটা তৈরি, মানে ব্লাডের মধ্যে ওয়াটার থাকে। সেকেন্ড, ইট মেনটেন্স অ্যান্ড রেগুলেটস দ্য বডি টেম্পারেচার। আমাদের বডি যখন টেম্পারেচার খুবই হাই হয়ে যায় বা খুবই লো হয়ে যায়, উই ফিল ইল, তখন আমাদের অসুস্থ মনে হয়, বোধ করি। তো আমাদের ওয়াটার খেলে কি হয়, যেমন দেখো গ্রীষ্মকালে যখন আমরা গরম লাগে খুবই, তখন আমরা একটু কুল ওয়াটার খাই, ওকে, সঙ্গে সঙ্গে দেখবে শরীরের মধ্যে টেম্পারেচারটা ডাউন হয়ে গেল, নেমে গেল। আবার শীতকালে যখন ঠান্ডা লাগে তখন আমরা কি করি, তখন আমরা ওয়াটারি জিনিসই খাই, বাট হট, যেমন হট টি বা হট কফি, রাইট, বা হট স্যুপ, এগুলোতে তো ওয়াটারই আছে না। তখন ওই হট ওয়াটার খাওয়ার জন্য কি হলো, আমাদের বডি যে ঠান্ডা লাগছিল, আমাদের টেম্পারেচার অটোমেটিকলি ইনক্রিজ করে গেল। তার মানে ওয়াটার মেনলি কি করছে, ওয়াটার মেনটেন অ্যান্ড রেগুলেট দ্য বডি টেম্পারেচার। ওয়াটার নর্মালি আমাদের বডি টেম্পারেচারকে মেনটেন করছে, ঠিকঠাক রাখছে, সো দ্যাট আওয়ার বডি টেম্পারেচার ডাজ নট গেট টু হাই, যাতে না আমাদের বডি টেম্পারেচার খুবই বেশি যাতে না হয়ে যায়, নর বিকাম টু লো, খুব কমও যাতে না হয়। ওকে, the second important point, maintains and regulates the body temperature. বডি টেম্পারেচারকে ঠিকঠাক রাখে, যাতে খুব
বেশিও না হয়, খুব কমও না হয়। হেল্পস ইন ডাইজেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ ফুড। ওয়াটার কিন্তু ডাইজেশন করতে হেল্প করে। তার মানে এই নয় ফুড খাওয়ার সময় ওয়াটার ঢক ঢক করে খেয়ে নেবে। ওয়াটারটা পার্টিকুলার টাইমে খেতে হবে, দেন ইট উইল হেল্প ইন ডাইজেশন অফ ফুড। যেমন অনেকেই দেখেছি বিয়ে বাড়িতে গেছো, কোনো ফাংশনে তো গেছো, সেখানে যখন খেতে দেয় তখন লাস্টে আইসক্রিম দেয় বা ঠান্ডা জাতীয় ড্রিঙ্কস দেয়। দ্যাট ইজ ভেরি ভেরি ব্যাড, বিকজ খাওয়ার পরে আমাদের খাওয়ার কি হয়, ডাইজেশন হয়, আর ডাইজেশনের সময় আমাদের বডি টেম্পারেচার ওয়ার্ম হতে হয়। হট করে যদি কোল্ড ওয়াটার খেয়ে নাও, it will it will it will stop the digestion process actually. Okay, maybe we feel happy, আমাদের খুব ভালো লাগে খেতে ঠান্ডা ওয়াটার খাওয়ার পর, but that's bad. Water should be eaten after 1 hour. Okay, after every meal, খাওয়ারের ঠিক 1 ঘন্টা পরে খেতে হয়। Now if you are choking, যদি তোমার শ্বাসকষ্ট হচ্ছে or কাশি আসছে, then you can drink some amount of water during eating food. So water helps in digestion and transportation of food. ফুডকে ট্রান্সপোর্ট করতে গেলে, মানে ফুড ধরো তোমার স্টোমাকে আছে, স্টোমাক থেকে ইন্টেস্টাইনে যেতে হবে। ওকে, সো ফর ট্রান্সপোর্টেশন অফ দ্য ফুড উই নিড ওয়াটার। লাস্ট, it helps in removing the waste products from the body in the form of sweat and urine. তার মানে ওয়াটার দিয়ে কি হয়, ওয়াটার দিয়ে আমার যে ওয়েস্ট প্রোডাক্টসগুলো যেটা আছে, ওয়েস্ট প্রোডাক্টস বলতে দোজ থিংস দ্যাট আর নট নিডেড বাই আওয়ার বডি, যে জিনিসগুলো আর বডিতে দরকার নেই, অ্যান্ড দে আর পয়জনাস, সেগুলো বিষাক্ত। তো সেই ওয়েস্ট প্রোডাক্টসগুলো বডি থেকে বের করার জন্য উই নিড ওয়াটার। সো ওয়াটার হেল্পস ইন, ওয়াটার কী করছে, ওয়াটার কী করছে, ওয়াটার হেল্পস ইন রিমুভিং ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম দ্য বডি। ওয়াটার আমাদের বডির মধ্যে যত রকমের ওয়েস্ট তৈরি হয়েছে, নোংরা আবর্জনা তৈরি হয়েছে, সেগুলোকে রিমুভ করে কিভাবে, ইন দ্য ফর্ম অফ সোয়েট অ্যান্ড ইউরিন। যখন আমরা ঘামি, সেই ঘামেও কিন্তু অনেক ওয়েস্ট প্রোডাক্টসগুলোকে বের করে দেওয়া হয় উইথ দ্য হেল্প অফ ওয়াটার। অ্যান্ড ইউরিন, যখন আমরা টয়লেট যাই, সেই ইউরিন শুধু জল নয়, কিন্তু ওই জলের মধ্যে অনেক কিছু ওয়েস্ট প্রোডাক্টস বডি থেকে বেরোচ্ছে। সো দ্যাটস ওয়াই ওয়াটার হেল্পস ইন রিমুভিং দ্য ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম দ্য বডি। বডি থেকে ওয়েস্ট প্রোডাক্টসগুলোকে বের করতে হেল্প করছে ইন দ্য ফর্ম অফ ইউরিন অ্যান্ড সোয়েট। আবার রিভাইজ করে দিই তাড়াতাড়ি। ওয়াটার ইজ আ মেজর কম্পোনেন্ট অফ দি ব্লাড। ওয়াটার হচ্ছে ব্লাডের একটা ইম্পর্টেন্ট পার্ট। যেরকম একটু আগেই বললাম, আয়রন হেল্পস ইন মেকিং ব্লাড। ব্লাডের মধ্যে আয়রনও থাকে, আবার ব্লাডের মধ্যে ওয়াটারও আছে। সো ওয়াটার ইজ আ মেজর কম্পোনেন্ট অফ দি ব্লাড। সেকেন্ড কি বলছে, ওয়াটার মেনটেন্স অ্যান্ড রেগুলেট দ্য বডি টেম্পারেচার। ওয়াটার মেনটেন্স অ্যান্ড রেগুলেট দ্য বডি টেম্পারেচার। বডি টেম্পারেচারকে রেগুলেট করতে হেল্প করে, মেনটেন করতে হেল্প করে, যাতে বডি টেম্পারেচার টু মাচ হাই যাতে না হয়ে যায়, টু মাচ লো যাতে না হয়ে যায়, আদারওয়াইজ উইল গেট ইল। ওয়াটার হেল্পস ইন ডাইজেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ ফুড। ওয়াটার আমাদের ডাইজেশন করতে হেল্প করে, হজম করতে হেল্প করে, অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ ফুড যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেন মুভ করতে পারে, ফর দ্যাট অলসো উই নিড ওয়াটার। ওয়াটার হেল্পস ইন রিমুভিং ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম দ্য বডি। ওয়াটার থেকে আমাদের যে বডির মধ্যে যত রকমের ওয়েস্ট তৈরি হচ্ছে, নোংরা আবর্জনা তৈরি হচ্ছে, সেগুলোকে রিমুভ করতে, সরাতে হেল্প করছে ইন দ্য ফর্ম অফ সোয়েট অ্যান্ড ইউরিন। ঘামের মাধ্যমে, মানে সোয়েট, SWEAT, সোয়েটের মাধ্যমে অ্যান্ড ইউরিনের মাধ্যমে ওয়াটার রিমুভ করতে হেল্প করছে।
ওকে, কামিং টু দ্য নেক্সট পেজ নাও। আমরা এবার নেক্সট পেজে যাব। আচ্ছা, এতক্ষণে আমরা নানা রকম আম, জিনিস নিয়ে পড়লাম। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, এখানে একটা এক্সট্রা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে ওআরএস। ওআরএস নাম তো শুনেছই। ওআরএস মানে হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট বা ওরাল রিহাইড্রেশন সলিউশন। যদি আমি লিখি ঠিক এরকম হবে, ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন নর্মালি বাজারে পাওয়া যায়, বা লিকুইড পাওয়া যায়, আবার প্যাকেটে পাউডার ফর্মে পাওয়া যায়, বাট ইউ ক্যান মেক ওআরএস অ্যাট হোম। ওআরএস কখন লাগে? হোয়েন ইউ আর ডিহাইড্রেটেড, তোমার থার্স্টি ফিল হচ্ছিল বা তাও ওয়াটার খাওনি, তখন ডিহাইড্রেশন হয়ে যায়। ওকে, সো এখানে একটু লেখাটা একটু হেজিনেস এসছে, যাই হোক চেষ্টা করছি বলার। দ্য বডি নিডস ওয়াটার অ্যান্ড সাম অ্যামাউন্ট অফ সল্ট টু ফাংশন নর্মালি। আমাদের বডিতে ওয়াটার অ্যান্ড সল্ট দরকার হয় টু ফাংশন নর্মালি। ভমিটিং অ্যান্ড লুজ মোশন রেজাল্ট ইন লস অফ ওয়াটার অ্যান্ড সল্ট ফ্রম দ্য বডি। আমাদের বডি থেকে ওয়াটার লস বেশি কখন হয়? ভমিটিং, VOMITING, ভমিটিং মানে বমি করা, কন্টিনিউয়াস যদি বমি হয় ভমিটিং হয়। অ্যান্ড লুজ মোশন, নাম শুনে বুঝতে পারছো, পাতলা পায়খানা। ওকে, পটি লিকুইড ফর্মে হয়ে গেছে খাওয়ার জন্য। ইট রেজাল্ট ইন লস অফ ওয়াটার অ্যান্ড সল্ট ফ্রম দ্য বডি। ভমিটিং হলে, VOMITING, ভমিটিং মানে বমি করা, অ্যান্ড লুজ মোশন মানে পটি করা অনেকবার। ভমিটিং অ্যান্ড লুজ মোশন হলে কি হয়? লস অফ ওয়াটার হবেই, অ্যান্ড অলসো লস অফ সল্ট ফ্রম দ্য বডি, তোমার বডি থেকে ওয়াটার অ্যান্ড সল্ট লস হবে, হুইচ ক্যান কজ সিরিয়াস প্রবলেমস। এরপরে এটা যদি ওয়াটার লস এক্সেস যদি হয়ে যায়, আদার সিস্টেমস উইল স্টপ ওয়ার্কিং, অন্য সিস্টেমগুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেবে, অ্যান্ড ইউ উইল গেট ডাই, মরে যেতেও পারো। সো দিস ক্যান বি প্রিভেন্টেড, এই এক্সেসিভ ওয়াটার লস ফ্রম দ্য বডি অ্যান্ড সল্ট বেরিয়ে যাওয়া থেকে আটকানোর জন্য, ইট ক্যান বি প্রিভেন্টেড বাই টেকিং ওআরএস অ্যাট শর্ট ইন্টারভেলস। যদি কম কম টাইমের মধ্যে যদি ওআরএস খাওয়া হয় একটু একটু করে, দেন অনলি উই ক্যান মেনটেন আওয়ার ওয়াটার লেভেল ইন আওয়ার বডি অ্যান্ড অলসো দ্য সল্ট লেভেল ইন আওয়ার বডি। তো আই থিঙ্ক এটা বুঝতে পারলে, বডি নিডস ওয়াটার অ্যান্ড সাম অ্যামাউন্ট অফ সল্ট টু ফাংশন নর্মালি। আমাদের বডি কি দরকার হয়? ওয়াটার লাগে অ্যান্ড অলসো সল্ট লাগে টু ফাংশন নর্মালি। ভমিটিং অ্যান্ড লুজ মোশন রেজাল্ট ইন লস অফ ওয়াটার। ভমিটিং আর লুজ মোশন হলে কি হয়? আমাদের ওয়াটার বডি থেকে লস হয়ে যায়, বেরিয়ে যায়, অ্যান্ড অলসো সল্টও বেরিয়ে যায় ফ্রম দ্য বডি, হুইচ ক্যান কজ সিরিয়াস প্রবলেমস, যার জন্য সিরিয়াস প্রবলেম হতে পারে। বিকজ ওয়াটার সব জায়গায় লাগে, ওয়াটার ইজ নিডেড ফর এভরি সিস্টেম টু ডু ওয়ার্ক। ওকে, নাও ইট ক্যান বি প্রিভেন্টেড, এই যে তোমার ওয়াটার লস যে হয়ে গেল বা সল্ট লস হয়ে গেল, it can be prevented by taking ORS at short intervals of time. কম কম সময় একটু একটু করে ওআরএস খেতে হবে। ওআরএস ঘরে বানানো যায়। হাউ? এখানে বলেছে, ফলো দ্য স্টেপস টু মেক ওআরএস অ্যাট হোম। ওআরএস ঘরে বানানোর জন্য উপায় কি দেখে নাও।
নিজেই বানাতে পারবে। টেক আ লিটার অফ বয়েলড ওয়াটার, 1 লিটার গরম জল নাও, রাইট? বয়েলড মানে ফুটবে। কুল ইট, ওয়াটার বয়েল করার পর তাকে ঠান্ডা করতে হবে। 1 লিটার অফ ওয়াটার নিলে, বয়েলড করলে অ্যান্ড কুল করলে, অ্যাড আ হাফ টিস্পুন অফ সল্ট অ্যান্ড 6 টিস্পুন অফ সুগার টু ইট। সেই 1 লিটার জলে কি দিলে? হাফ টিস্পুন অফ সল্ট মানে অর্ধেক চামচ সল্ট, অ্যান্ড 6 টিস্পুন অফ সুগার টু ইট, এবং 6 চামচ সুগার দিলে। ইউ ক্যান অলসো অ্যাড ফিউ ড্রপস অফ লেমন জুস টু ইট। টেস্ট করার জন্য তুমি কিছু ড্রপস লেমন জুসও দিতে পারো। স্টিয়ার ইট মানে চামচ করে ঘাঁটো ভালো করে, অ্যান্ড গিভ ইট টু দ্য পারসন সাফারিং ফ্রম ভমিটিং, লুজ মোশন অর ডিহাইড্রেশন। এবং সেই জিনিসটাকে তুমি, যার ভমিটিং হচ্ছে, ভমিটিং মানে বললাম আগেই বমি হওয়া, লুজ মোশন মানে জানো এক্সেসিভ বডি হওয়া, আর ডিহাইড্রেশন যারা ওয়াটার লস হয়ে গেছে, দিয়ে ফেন্ট হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, তো সেই সবের ক্ষেত্রে ইউ ক্যান গিভ দিস ওআরএস, দ্যাট ইজ ওরাল রিহাইড্রেশন সলিউশন, টু দ্যাট পারসন। সিম্পল জিনিস, we have to take a liter of boiled water, আবার বলছি, we have to take a liter of boiled water, cool that water, then half a teaspoon of salt, অর্ধেক চামচ সল্ট বা নুন দেবে, লবণ দেবে, and 6 teaspoons of sugar to it, 6 চামচ সুগার দেবে। ইউ ক্যান অলসো অ্যাড আ ফিউ ড্রপস অফ লেমন জুস টু ইট, ওর সঙ্গে কিছু ড্রপস লেমন জুসও দিতে পারো ফর টেস্ট। আর ভালো করেই জানো লেমনে কী থাকে, ভিটামিন সি। ওকে, স্টিয়ার ইট, মিক্স করো ভালো করে স্পুন দিয়ে, অ্যান্ড গিভ ইট টু দ্য পারসন সাফারিং ফ্রম ভমিটিং, লুজ মোশন অর ডিহাইড্রেশন, রাইট? আচ্ছা, এবার যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাল নিউট্রিশন সম্বন্ধে। ম্যাল নিউট্রিশন মানে হচ্ছে, ম্যাল নিউট্রিশন মানে কি? ম্যাল কথাটাই এসছে MAL, ম্যাল মানেই হচ্ছে আন্ডার, মানে নিচে, নিউট্রিশন মানে খাবার। তার মানে নিচে খাবার মানে কি? দ্যাট মিনস ইফ ইউ ডোন্ট ইট এনাফ নিউট্রিয়েন্ট হোয়াট ইয়োর বডি নিডস, তখন সেটাকে ম্যাল নিউট্রিশন বলা হয়। মানে তোমার বডি, তুমি যখন, তোমার যতটা দরকার, তোমার যখন যতটা দরকার নিউট্রিশন, কার্বোহাইড্রেটস, প্রোটিন, ফ্যাট যতটা দরকার, ততটা যদি তুমি না পাও বা না খেতে পারো, তখন তুমি ম্যাল নিউট্রিশনে ভুগবে। ওকে ওকে, সো ম্যাল নিউট্রিশন কি? A person whose diet does not provide the required nutrients over a long period of time suffers from malnutrition. আবার বলছি, a person whose diet does not provide the required nutrients over a long period of time suffers from malnutrition, মানে যে পার্সনটি, যার ডায়েট মানে যার খাবারের মধ্যে, DIET ডায়েট মানে খাবার, আমি আগেই বলেছিলাম আগের ক্লাসে, হুজ ডায়েট ডাজ নট প্রোভাইড রিকোয়ার্ড নিউট্রিয়েন্টস, মানে যে লোকটির খাবারে সঠিক অ্যামাউন্টে নিউট্রিয়েন্টসগুলো নেই। নিউট্রিয়েন্টস বলতে জানো তো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেল কারেক্ট অ্যামাউন্টে নেই। ওকে, যেমন কিছু ফুডে যেমন কারেক্ট অ্যামাউন্ট থাকে না, যেমন কোনো লোক যদি বাইরেই খাবার খেয়ে যায়, বাইরে খাবার বলতে ফাস্ট ফুড, ফাস্ট ফুডে শুধু কার্বোহাইড্রেটই থাকে, বাট নো প্রোটিন, নো ফ্যাট, নো ভিটামিনস। তো এইসব পার্সন যাদের ডায়েটে, যাদের খাবারে কি বলছে, ডাজ নট প্রোভাইড, কি বলছে, কি বললাম আমি, a person whose diet does not provide the required nutrients
over a long period of time suffer from malnutrition. সো যে পার্সনটি যার ডায়েট, যার খাবারের মধ্যে ডাজ নট প্রোভাইড দ্য রিকোয়ার্ড নিউট্রিয়েন্টস, মানে যে তার খাবারের মধ্যে সঠিক অ্যামাউন্টে, কারেক্ট অ্যামাউন্টে নিউট্রিয়েন্টসগুলো নেই ওভার এ লং পিরিয়ড অফ টাইম, এবার একদিন দুদিন না, প্রত্যেক দিন অনেক দিন ধরে এই ধরনেরই ডায়েট ফলো করছে, দেন দ্যাট পারসন উইল সাফার ফ্রম ম্যালনিউট্রিশন। ফর এক্সাম্পল, আজকে বাইরে গেলে বন্ধুদের সঙ্গে কিছু খেয়ে এলে ফাস্ট ফুড, আর ঘরে খেলে না, ওকে, ইট উইল নট হার্ম ইউ, বাট এটা যদি তুমি মান্থস আফটার মান্থস করো, প্রত্যেক দিনই যদি তুমি বাইরে খাবার খেয়ে যাচ্ছ যে খাবারে কোনো নিউট্রিয়েন্ট নেই বা প্রপার নিউট্রিয়েন্ট নেই, দেন ইউ উইল সাফার ফ্রম ম্যালনিউট্রিশন। ল্যাক অফ নিউট্রিশন কজেস ম্যালনিউট্রিশন। তাহলে ম্যালনিউট্রিশন কেন হয়? ল্যাক অফ নিউট্রিশন, ল্যাক মানে অভাব, কিসের অভাব? ল্যাক অফ হোয়াট? নিউট্রিশন, মানে তোমার কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ফ্যাটস, ভিটামিনস, মিনারেলস ঠিকভাবে নেই সেই প্রপার ফুডে, অ্যান্ড বাই ইটিং দ্যাট ফুড ফর এ লং টাইম you will get malnutrition. So lack of nutrition causes malnutrition. The person who suffers from malnutrition becomes very weak. The person who suffers from malnutrition becomes very very weak. যে পার্সনটি ম্যালনিউট্রিশনে ভুগবে তার শরীর খুবই দুর্বল থাকবে, ভেরি উইক। বিকামস টায়ার্ড ইজিলি, একটুতেই ক্লান্ত হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবে, অ্যান্ড ক্যান ফল সিক অফেন, এবং প্রায় বছরের মধ্যে অনেকবারই অসুস্থ, মানে সিক হবে। এটা সিমটম যে দ্যাট পারসন ইজ অন malnutrition, that person is not eating a proper diet, right? So the person who suffers from malnutrition becomes very weak. The person who suffers from malnutrition becomes very weak. যে পার্সনটি ম্যালনিউট্রিশনে ভুগছে তার শরীর খুবই দুর্বল হবে, becomes tired easily, এবং খুবই তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, অ্যান্ড ফল সিক অফেন, এবং প্রায় সে অসুস্থ হবে। ম্যালনিউট্রিশন ক্যান বি কিওর্ড, ম্যালনিউট্রিশন যারাই ভুগছে, যারা, ইট ক্যান বি কিওর্ড মানে ওকে সারানো যেতে পারে, কি করে? বাই হ্যাভিং আ ব্যালেন্স ডায়েট, ওষুধে নয়, ওষুধ জাস্ট মেডিসিন, জাস্ট তোমাকে প্রথমে ঠিক করবে, বাট বাই ইটিং আ নর্মাল ডায়েট, প্রপার খাবার যদি খাও, ইউ উইল গেট কিওর ফ্রম ম্যালনিউট্রিশন, রাইট? প্রপার খাবার খেলে ম্যালনিউট্রিশন চলে যাবে। সো আবার বলছি ম্যালনিউট্রিশন রিভিশন, আ পারসন হুজ ডায়েট ডাজ নট প্রোভাইড দ্য রিকোয়ার্ড নিউট্রিয়েন্টস ওভার আ লং পিরিয়ড অফ টাইম সাফার্স ফ্রম ম্যালনিউট্রিশন। আবার বলছি, আ পারসন হুজ ডায়েট ডাজ নট প্রোভাইড দ্য রিকোয়ার্ড নিউট্রিয়েন্টস ওভার আ লং পিরিয়ড অফ টাইম সাফার ফ্রম ম্যালনিউট্রিশন। তার মানে বললাম কি, বলেছি আগেও বললাম, যে পার্সনটি তার খাবারে, তার ডায়েটে প্রপারভাবে নিউট্রিয়েন্টসগুলো নেই, নিউট্রিয়েন্টস কোনগুলো বলেছিলাম? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, লিপিডস, ভিটামিনস, সেই প্রপার নিউট্রিয়েন্ট না থাকার জন্য সেই ডায়েটটা যদি লং পিরিয়ড অফ টাইম, অনেক দিন ধরে খেয়ে আসছে, it will suffer from malnutrition. Okay, lack of nutrition causes malnutrition. malnutrition কেন হয়? lack of nutrition, পুষ্টির অভাবে, প্রপার নিউট্রিয়েন্টস না পেলে ম্যালনিউট্রিশন হবে। The person who suffers from malnutrition becomes very weak, becomes tired easily, and can fall sick often. যে পার্সনটি সাফার মানে ভুগবে, কিসে ভুগবে? ফ্রম ম্যালনিউট্রিশন,
বিকামস ভেরি উইক, সে খুবই দুর্বল হয়ে যাবে। বিকামস টায়ার্ড ইজিলি, অল্পতেই ক্লান্ত হয়ে যাবে। অ্যান্ড ক্যান ফল সিক অফেন, এবং প্রায় সে অসুস্থ হবে, রাইট? ম্যালনিউট্রিশন ক্যান বি কিওর্ড বাই হ্যাভিং আ ব্যালেন্সড ডায়েট। ম্যালনিউট্রিশনকে কিওর মানে সুস্থ করার জন্য, যারা ম্যালনিউট্রিশনে ভুগছে তাদেরকে সুস্থ কীভাবে করবো? ওয়েল, মেডিসিনস তো করে, বাট উই হ্যাভ টু ইট আ ব্যালেন্সড ডায়েট। প্রপার খাবার খেতে হবে, সো দ্যাট দ্য ডায়েট, দ্য ফুড gives you a correct amount of nutrients like carbohydrate, protein, fats, vitamins and minerals. I think বুঝতে পারলে। নেক্সট এবার যেটা আসছে সেটা হচ্ছে ডিজিজ নিয়ে আসছে। হোয়াট ইজ ডিজিজ? ডিজিজ টার্মটা ফার্স্ট টাইম পড়ছো, তাই একটু ধ্যান দিয়ে শুনবে। A disease is a condition in which the normal function of the body get disturbed. আবার বলছি, a disease is a condition in which the normal function of the body get disturbed. আমাদের বডির নর্মাল ফাংশন যখন ডিস্টার্ব হয়ে যায় কারোর কারণে, মেবি জার্মসের জন্য বা এনভায়রনমেন্টের জন্য, পরিবেশের জন্য, দেন ইউ উইল গট আ ডিজিজ। ইট মেক্স দি পারসন ফিল আনওয়েল। ডিজিজ কি করে? ডিজিজ মেক্স দ্য পারসন ফিল আনওয়েল। তাহলে কি বললাম? হোয়াট ইজ ডিজিজ? ডিজিজ ইজ আ কন্ডিশন in which the normal function of the body get disturbed. ডিজিজ হচ্ছে এমন একটা কন্ডিশন যে কন্ডিশনে তোমার বডির নর্মাল ফাংশন ঠিকমতো করছে না, ডিস্টার্ব হচ্ছে। ইট মেক্স দ্য পারসন ফিল আনওয়েল। ডিজিজ যদি কারোর হয়, সেই পারসনটির শরীর ঠিক লাগবে না, সবসময় খারাপ লাগবে। Now, certain diseases are caused by microorganisms. কিছু ডিজিজ আছে যেগুলো কারা করে? মাইক্রো অর্গানিজমসরা করে। নতুন শুনলে এই টার্মটা। জার্মস জানো, মাইক্রো অর্গানিজমস কি? মাইক্রো অর্গানিজমস আর ভেরি ভেরি টাইনি লিভিং অর্গানিজমস দ্যাট ক্যান নট বি সিন থ্রু আওয়ার আই। মাইক্রো অর্গানিজমসকে দেখা যায় না চোখে, কারণ তারা খুবই টাইনি হয়। ওকে, তাদেরকে দেখা যায় কোথায়? উইথ দ্য হেল্প অফ মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ একটা ইনস্ট্রুমেন্ট, একটা জিনিস, যেটা থ্রু দিয়ে তোমার মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজমকে দেখতে পাওয়া যায়, তা আবার প্রপারলিভাবে করলে, দেখলে। এমনি আনখায় দেখতে পাবে না। So certain disease are caused by microorganisms. কিছু ডিজিজ মাইক্রোঅর্গানিজমসরা করে। What are microorganisms? Microorganisms are extremely small বা tiny বলতে পারো living things that can be seen only with the help of a microscope. So microorganisms are extremely small. Microorganismsরা extreme মানে খুবই, ওকে, স্মল হয়, মানে টাইনি বলতে পারো, এক্সট্রিমলি স্মল। লিভিং থিং, তারা কিন্তু লিভিং থিং, কিন্তু তারাও মুভ করে, তারাও ইয়াং ওয়ান্স তৈরি করে, তারাও বড় হয়। সো বাট তাদের লাইফ ছোট হয়, লাইফ স্প্যান। So microorganisms are extremely small living things that can be seen only with the help of a microscope. Microorganismsরা খুবই ছোট হয় and they are living things and they can be seen through microscope. Microscope through দিয়ে দেখতে পাবে। There are many kinds of microorganisms. Microorganisms একরকম হয় না, নানা রকম হয়। যেমন অ্যানিমালস দেখছো, টাইগার আছে, গোট আছে, ক্যাট আছে, সবাই আলাদা আলাদা দেখতে। মাইক্রো অর্গানিজমস আর অলসো ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার।
আর কিছু মাইক্রো অর্গানিজমসের নাম আমরা জানি, সাচ অ্যাজ ভাইরাসেস। নাম তো শুনেছো ভাইরাস, বিকজ করোনা ভাইরাস তো ভাইরাসের মধ্যেই পড়ছে। ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া অ্যান্ড ফানজাই। সো মাইক্রো অর্গানিজমস অনেক টাইপস হয়, অনেক কাইন্ডসের হয়। মাইক্রো অর্গানিজমস আর মেনি কাইন্ডস অ্যান্ড দে আর ভাইরাসেস, VIRUSES মানে মেনি ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এর একটু বড় হয়, অ্যান্ড ফানজাই। কিছু ফানজাই দেখতে পাওয়া যায় খালি চোখে। ওকে, ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস আর কল্ড জার্মস। দেখো মাইক্রো অর্গানিজমস মানেই খারাপ নয়, এটা সর্বদা মনে রাখবে। তা কোনগুলো খারাপ? ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমসরা খারাপ, মানে যেই মাইক্রো অর্গানিজমসরা ডিজিজ করে তাদেরকে আমরা কি বলি? জার্মস, GERMS। ওকে, তার মানে কিছু গুড মাইক্রো অর্গানিজমস আছে, কিছু ব্যাড মাইক্রো অর্গানিজমস আছে। তো সেটা আমরা দেখবো, আমরা ব্যাডটাকে আগে দেখবো, গুডটাকেও দেখবো। সো হোয়াট ইজ ডিজিজ? আবার রিপিট করি, ডিজিজ ইজ আ কন্ডিশন in which the normal function of the body get disturbed। ডিজিজ হচ্ছে একটা কন্ডিশন যেখানে তোমার বডির নর্মাল ফাংশন ডিস্টার্ব হচ্ছে। যেমন তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ধরো একদিন হলো, দুদিন হলো, রিপিটেডলি যদি প্রতিদিন হয়, তখন বুঝতে হবে ইউ আর সাফারিং ফ্রম ডিজিজ, তুমি কোনো ডিজিজে ভুগছো। পটি ধরা হচ্ছে, লুজ মোশন হচ্ছে, একদিন হতেই পারে খাওয়ারের গন্ডগোলে, দুদিন হতে পারে, 3 দিন হতে পারে। যদি কয়েক মাস ধরে যদি হয়, দেন ইউ হ্যাভ টু সি দ্যাট ইউ আর সাফারিং ফ্রম ডিজিজ। তখনই আমরা ডক্টরের কাছে যাই যে কোনো ডিজিজ হয়েছে কি না। দেন ডক্টর টেস্ট দেয়, সেই টেস্টে আমরা মাইক্রো অর্গানিজমস যদি করেছে ডিজিজটা সেটা দেখতে পেয়ে যাই বাই সাম টেস্ট। So, disease is a condition which makes the normal function of the body get disturbed. It makes the person feel unwell. Disease যদি কারোর হয় সবসময় খারাপ লাগবে, কিছুই ভাল লাগবে না। Certain disease are caused by microorganisms. কিছু ডিজিজ মাইক্রোঅর্গানিজমস দ্বারা হয়। মাইক্রোঅর্গানিজমস করে কিছু ডিজিজ। What are microorganisms? এটা কোশ্চেন আসতে পারে। Microorganisms are extremely small living things that can be seen only with the help of a microscope. Microorganisms এমন টাইনি হয়, এত ছোট হয়, extremely small। কি বলছে? Microorganisms are extremely small living things that can be seen only with the help of microscope। মাইক্রো অর্গানিজমস এতই ছোট হয় যে ওদেরকে আমরা কি দিয়ে দেখতে পাই? উইথ দ্য হেল্প অফ মাইক্রোস্কোপ। দেয়ার আর মেনি কাইন্ডস অফ মাইক্রো অর্গানিজমস। মাইক্রো অর্গানিজমস অনেক রকম হয়, লাইক ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া অ্যান্ড ফানজাই। ওকে, মাইক্রো অর্গানিজমসের টাইপগুলো বললাম, ভাইরাস, ব্যাকটেরিয়া, protozoa and fungi. Disease causing microorganisms are called germs. এটা শর্ট কোশ্চেনে আসতে পারে। What are germs? না, ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস মানে যে মাইক্রো অর্গানিজমসরা ডিজিজ করে, রোগ করে, শরীরে রোগ ব্যাধি ঘটায়, দিস মাইক্রো অর্গানিজমস আর কল্ড অ্যাজ জার্মস। তো আগে না রিপিট, ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমস আর কল্ড অ্যাজ জার্মস। আমি আগেই বললাম অল মাইক্রো অর্গানিজমস আর নট ব্যাড, সাম আর ফ্রেন্ডলি। তাই বলছে সাম মাইক্রো অর্গানিজমস আর ইউজফুল টু আস। কিছু মাইক্রো অর্গানিজমস আমাদের জন্য খুবই ইউজফুল, খুবই দরকার। যেমন চিজ, ব্রেড অ্যান্ড কার্ড আর মেড উইথ দ্য হেল্প অফ ইউজফুল মাইক্রো অর্গানিজমস। আমরা যখন চিজ বানাই ফ্রম মিল্ক, যখন আমরা ব্রেড বানাই, যখন আমরা কার্ড বানাই, কার্ড মানে জানো দই, এখন তো খাচ্ছই, দে আর মেড ফ্রম
মাইক্রো অর্গানিজমসের থ্রু দিয়েই বানানো হচ্ছে। অবভিয়াসলি জার্মস দিয়ে বানানো হয় না, বাট ইউজফুল মাইক্রো অর্গানিজমসের থ্রু দিয়েই বানানো হয়। যেমন ব্রেড, যে আমরা খাই, ব্রেডকে বানাতে গেলে একটা মাইক্রোবস ইউজ হয় যার নাম ইস্ট, YEAST। ব্রেডকে বানাতে গেলে আমরা এই মাইক্রোবসটাকে, এই মাইক্রো অর্গানিজমটাকে ইউজ করি, ইস্ট। ওকে, আবার কার্ড বানাতে গেলে আমরা আরেক ধরনের মাইক্রো অর্গানিজম ইউজ করি যার নাম তো বলতে পারবো না, মানে তোমার ক্লাসের জন্য ঠিক নয়, তাও নামটা বলে দিচ্ছি, ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস। ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস। তো এই মাইক্রোবটা ইউজ হয়, এই মাইক্রো অর্গানিজমটা ইউজ হয় ফর মেকিং ইয়োর কার্ড, দই বানানোর জন্য, ফ্রম মিল্ক, রাইট? সো এমনি অনেক মাইক্রোবস আছে হুইচ আর ইউজফুল টু আস, রাইট? লেটস গো টু দ্য নেক্সট পেজ। আচ্ছা, তার আগে এখানে ছোট স্টাডি স্কিলস দিয়েছে। একটু আগেই বললাম যে মাইক্রো অর্গানিজমস কী কী হয়, মাইক্রো অর্গানিজমসের মধ্যে কী কী দেখা দেয়, মাইক্রো অর্গানিজমের টাইপ কী কী। দ্য মাইক্রো অর্গানিজম টাইপস হচ্ছে ভাইরাস, প্রোটোজোয়া, ফাঞ্জাই অ্যান্ড ব্যাকটেরিয়া, আরও আছে, ইস্ট আছে, রাইট? নেক্সট পেজ, দিস ইজ ইয়োর লাস্ট পেজ। নাও, ডিজিজ আর অফ টু টাইপস, ডিজিজ দু রকমের হয়, সেটা আমরা পড়ব, রাইট? সেটা আমরা পড়তে যাচ্ছি এবার। ডিজিজ, তা ডিজিজের টাইপের নাম কি? ডিজিজের টাইপের নাম হচ্ছে কমিউনিকেবল অর ইনফেকশিয়াস ডিজিজ। প্রথম যে ডিজিজের টাইপের নাম দিয়েছে তার নাম হচ্ছে কমিউনিকেবল, মানে কমিউনিকেবল নামটা এসছে কমিউনিকেট, কমিউনিকেট এসএসটিতে পড়েছো। কমিউনিকেট মানে হচ্ছে কি? কমিউনিকেট মানে হচ্ছে যোগাযোগ করা, রাইট? যে যে ওই রোডওয়েজ পড়েছো, NH2, ওয়াটারওয়েজ নিয়ে পড়েছো, রাইট? তো ওই থেকে নামটা এসছে কমিউনিকেবল অর ইনফেকশিয়াস ডিজিজ। সিম্পল বাংলা কথায় যদি বলি বা ইংলিশেও যদি বলি, কমিউনিকেবল ডিজিজ হচ্ছে সেই ডিজিজ যে ডিজিজটা একটা পার্সন থেকে আরেকটা পার্সনে স্প্রেড হবে, বা একটা অ্যানিম্যাল থেকে আরেকটা অ্যানিম্যাল, একটা অ্যানিম্যাল থেকে একটা হিউম্যানের কাছে স্প্রেড হবে। মানে কোনো পার্সন ধরে নাও আছে, কোনো পার্সন ধরে নাও আছে, সে ধরে নাও শিখ, শিখ আমি রেড চিহ্ন দিলাম, আর কোনো পার্সন আছে ধরে নাও হেলদি, কোনো পার্সন আছে ধরে নাও হেলদি, সেই হেলদি পার্সন যখনই সেই সিক পার্সনের কাছে কন্ট্যাক্ট হবে, অটোমেটিকলি কি হবে, সেই হেলদি পার্সনটা কি হয়ে যাবে, সিক হয়ে যাবে। অ্যান্ড ইন দিস ওয়ে এ আবার অন্য কারোর সঙ্গে কন্ট্যাক্ট করবে, এই সিক পার্সনটা ওরও হয়ে যাবে। তো সেটাই হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, মানে এইটা এমন ডিজিজ যেটা তোমার এমন ধরনের ডিজিজ যেটা তোমার একটা পার্সন থেকে আরেকটা পার্সন বা একটা অ্যানিম্যাল থেকে আরেকটা অ্যানিম্যালে স্প্রেড হবে। সেটাই লেগেছে দেখো, সাম ডিজিজেস ক্যান বি পাসড অন ফ্রম আ সিক পার্সন টু আ হেলদি পার্সন। Some disease can be passed on from a sick person to a healthy person. কিছু ডিজিজ আছে যেগুলো স্প্রেড হয় বা পাস হয়, ওকে, পাসিং দ্য বলের মতো পাস হয়, ফ্রম সিক পার্সন
একটা অসুস্থ লোকের কাছ থেকে টু আ হেলদি পারসন, একটা ভালো মানুষ যে যে তার ডিজিজই হয়নি তার কাছে চলে গেল। So some disease can be passed on from a sick person to a healthy person. Such disease are called as infectious or communicable disease. আবার বলছি, some disease can be passed on from a sick person to a healthy person. Some disease can be passed on from sick person to a healthy person. Such disease are called as কমিউনিকেবল ডিজিজ বা ইনফেকশিয়াস ডিজিজ। সিম্পল বাংলা কথায়, কিছু ডিজিজ আছে যেটা একটা সিক পারসন, যে অসুস্থ আছে, তার কাছ থেকে হেলদি পারসনের কাছে চলে যায়, অ্যান্ড দ্য হেলদি পারসন বিকাম সিক। সেই হেলদি পারসন যে সিক হলো, ও আবার অন্য কোনো হেলদি পারসনকে সিক করে দেবে। এই ধরনের ডিজিজকে বলা হয় কমিউনিকেবল বা ইনফেকশিয়াস ডিজিজ। এক্সাম্পল, এটা পুরোটাই কিন্তু লিখতে হবে। কমিউনিকেবল ডিজিজ কাকে যদি বলে, হোয়াট আর কমিউনিকেবল ডিজিজ, তোমাকে পুরো লাইনটাই লিখতে হবে উইথ এক্সাম্পল। চলো এক্সাম্পলগুলো পড়ি, কোনগুলো কমিউনিকেবল ডিজিজ। মানে যদি তুমি কোনোদিন কারোর নাম শুনো যে আমার এটা হয়েছে, তখন তোমাকে সরে যেতে হবে বা একটু ডিস্টেন্সে রাখতে হবে নিজেকে, যাতে ওর কাছ থেকে হয়ে যায়। কলেরা, CHOLERA, খুবই ডেডলি ডিজিজ এক টাইমে ছিল। তখন কোনো মেডিসিন ছিল না, যখন ব্রিটিশ রুল করতো তখন কলেরা হয়েছিল। এখনও কলেরা হয় বাট কম, তার মেডিসিন বেরিয়ে গেছে। টিউবারকুলোসিস, 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 এটা ভালো কথা টিউবারকুলোসিস বলা হয়, বা শর্ট ফর্মে টিবি বলা হয়, টিবি। এটা একটা ডেডলি ডিজিজ, ইনফেক্টেড পারসন থেকে বা সিক পারসন থেকে হেলদি পারসনে পাস করতে পারে। টাইফয়েড, টাইফয়েডও একটা কমিউনিকেবল ডিজিজ। ওকে, তাই কোনোদিন যদি শুনো কোনো স্টুডেন্টে তোমার ক্লাসমেটে টাইফয়েড হয়েছে, তাকে দূর রাখবে। টাইফয়েড খুবই খতরনাক ডিজিজ, একবার হলে 6 মান্থস ভুলে যাও। কোভিড-19, এটা তো শুনেছই, কোভিড-19 তো শুনেছ, এটা একটা ভাইরাস দ্বারা করে, যার নাম সার্স কোভ 2। এটা একটা ভাইরাসের নাম, সার্স কোভ 2। আরও আছে কমিউনিকেবল ডিজিজ, ম্যালেরিয়া অ্যান্ড কমন কোল্ড, সর্দি, আর সাম এক্সাম্পলস অফ ইনফেকশিয়াস ডিজিজ। এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল ইনফেকশিয়াস ডিজিজেস। তা কোনগুলো ইনফেকশিয়াস ডিজিজের এক্সাম্পল? কলেরা, CHOLERA, টিউবারকুলোসিস, TUBER, টিউবার, কুলোসিস, LOSIS, যেটাকে শর্ট ফর্মে টিবি বলি। টাইফয়েড, টাইফয়েড, PHOID। কোভিড-19, COVID, কোভিড-19। 19 কেন লেগেছে? বিকজ 2019 সালে এই ডিজিজটা দেখা গেছিল চায়নাতে, এবং লাস্টে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে যায়। ম্যালেরিয়া, MALARIA। কমন কোল্ড, ওকে, কমন কোল্ড মানে যেটা সর্দি কাশি যেটা হয়। দে আর সাম এক্সাম্পল অফ ইনফেকশিয়াস ডিজিজ। তাহলে ইনফেকশিয়াস ডিজিজটা দেখতে গেলে তোমাকে এইখান থেকে শুরু করতে হবে, সাম থেকে আপ টু হেয়ার, আর দুটো কোনো এক্সাম্পল দিয়ে দেবে, মেবি কোভিড-19 বা কলেরা বা কমন কোল্ড বা ম্যালেরিয়া, এনি টু এক্সাম্পল দিয়ে শেষ করতে হবে অ্যান্সারটাকে। সো আবার রিপিট করি তাড়াতাড়ি, কুইকলি, যে সাম ডিজিজ ক্যান বি passed on from a sick person to a healthy person. Such disease are called as infectious or communicable disease. তো যে ডিজিজ তোমার সিক পারসন থেকে হেলদি পারসনে স্প্রেড হচ্ছে, পাস অন হচ্ছে, জাস্ট পাসিং দ্য বলের মতো, দ্যাট ইজ কল্ড অ্যাজ কমিউনিকেবল বা
ইনফেকশিয়াস ডিজিজ। এক্সাম্পল তো অনেক আছে, ম্যালেরিয়া মশা থেকে হয়, সেটা অনেকের ডাউট লাগবে, তোমারও ডাউট লাগবে যে ম্যালেরিয়া তো মশা থেকে হয়। বাট ভালো করে যদি দেখো, কারুর যদি ম্যালেরিয়া হয়েছে, সেই ম্যালেরিয়া পার্সনের কাছে যদি কোনো মশা কামড়ায় এবং সেই মশাটা ম্যালেরিয়া পেশেন্টের ব্লাডটাকে তো নিয়ে যাচ্ছে, সে আবার কোনো হেলদি পার্সনের গায়ে ফুঁড়ে দিল এবং ব্লাডটা ট্রান্সফার করে দিল, তখন সে হেলদি পার্সনও ম্যালেরিয়া হয়ে যাবে। এই জন্যেই ম্যালেরিয়াকে কমিউনিকেবল ডিজিজ বলছে। ডাইরেক্টলি হয় না, বাট ইনডাইরেক্টলি হয় থ্রু মসকিউটো, মশা দ্বারা। কমন কোল্ড, দে আর দ্য এক্সাম্পল অফ কমিউনিকেবল ডিজিজ। নেক্সট হচ্ছে, হাউ ডু কমিউনিকেবল ডিজিজ স্প্রেড। কমিউনিকেবল ডিজিজ কি করে স্প্রেড হয়? কমিউনিকেবল ডিজিজ কিন্তু তুমি আটকাতে পারবে বাই চেঞ্জিং ইউর লাইফস্টাইল। সো এটা একটা ডাইরেক্ট কোশ্চেন, হাউ ডু কমিউনিকেবল ডিজিজ স্প্রেড? আচ্ছা, কমিউনিকেবল ডিজিজ স্প্রেড থ্রু এয়ার, ওয়াটার, ফুড, ইনসেক্টস অর থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ আ সিক পারসন। এটা একটা অ্যান্সার। কমিউনিকেবল ডিজিজ স্প্রেড কী করে হয়? কমিউনিকেবল ডিজিজ স্প্রেড মানে ছড়ায় কী করে এই ডিজিজটা? থ্রু এয়ারের মাধ্যমে ছড়ায়। যেমন সাপোজ তুমি দাঁড়িয়ে আছো, বাজারে হাঁটছো, তো পাশ দিয়ে একটা লোক গেল, সে স্নিজিং করলো, মানে হাঁচু করলো। স্নিজিং করার সাথে সাথে সেই পার্সনটা যদি কমন কোল্ড লেগেছে, তার সর্দি লেগেছে, সেই স্নিজিং করার সাথে সাথেই তার মধ্যে যে জার্মসটা সেটা এয়ারে মিশে গেল। আর এয়ারের পাশাপাশি যেসব লোকগুলো ব্রিদিং ইন করছিল, দে ইনহেল, সে সঙ্গে সঙ্গে সেই জার্মস যে এয়ারটা সেটাকে নিঃশ্বাস নিয়ে ফেললো, অ্যান্ড ইউ উইল গেট দ্যাট কমন কোল্ড ডিজিজ। তো এইভাবে এয়ার থেকে তোমার ডিজিজ স্প্রেড হয়। তারপরে দেখো, ধরে নাও কোনো জায়গায় খাবার খাচ্ছ, কোনো ফাস্ট ফুড, আর সেই ফাস্ট ফুডের পাশে ধরে নাও কোনো নোংরা আবর্জনা আছে, তার মধ্যে এমন কোনো নোংরা আবর্জনা আছে, ধরে নাও দেখবে ন্যাপি প্যাড পরে থাকে হয়তো, বা স্যানিটারি ন্যাপকিন পরে থাকে, কারুর কোনো ডিজিজ হয়েছিল, মেবি লুজ মোশন হয়েছিল, সেখানে পড়ে আছে কোনো বাচ্চা ছেলের ন্যাপি প্যাড, সেখানে ধরো কোনো মসকিউটো বসলো বা কোনো ফ্লাই বসলো, মাছি বসলো, সে উড়ে গিয়ে ধরে নাও ওই ফাস্ট ফুডের খাবারে গিয়ে বসে গেল, আর সেই খাবারটা যেই তুমি খেয়ে নেবে, ইউ উইল গেট সাফার ফ্রম, আমি বললাম কি লুজ মোশন ধরা হয়েছিল, তো তোমার লুজ মোশন 2-3 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। সো ইন দিস ওয়ে, থ্রু এয়ার, থ্রু ইনসেক্টস, কমিউনিকেবল ডিজিজ স্প্রেড। আচ্ছা, ওয়াটার দিয়েও কমিউনিকেবল ডিজিজ স্প্রেড হয় কি করে? পন্ডে তুমি ধরো স্নান করছো, আর সেই পন্ডে এমন একটা লোক স্নান করছে যার ধরে নাও টাইফয়েড হয়েছিল, এবং সে স্নান করার সময় তার বডি থেকে যে ওয়েস্ট বেরোচ্ছে, যেমন ঘাম, সেটা ধরে নাও জলে মিশছে, এবং সেই জলটা তুমি ধরে নাও স্নান করতে করতে তোমার কাছে পৌঁছলো, কারণ তুমি তো বুঝতে পারছো না, বিকজ দে আর ভেরি টাইনি, জার্মসটা খুবই টাইনি হয়, শুধু জার্মস নয়, অল মাইক্রো অর্গানিজমস আর টাইনি, দে ক্যান বি সিন থ্রু মাইক্রোস্কোপ অনলি। তো এইভাবে ওয়াটারে তোমার ডিজিজ স্প্রেড হয়। থ্রু ফুড অলসো, ফুডেও ডিজিজ স্প্রেড হয়। রিসেন্টলি তুমি যদি নিউজ চ্যানেল দেখো, কেরালায় একটা স্টুডেন্ট মারাই গেল, বিকজ একটা খতরনাক মাইক্রো অর্গানিজমস যার নাম শিজেলা বলে একটা খতরনাক মাইক্রো অর্গানিজম আছে, ওই ফুডটার মধ্যে ছিল। শুধু ওই নয়, ওর সঙ্গে আরও 24খানা স্টুডেন্টস ইল হয়ে যায়, কিন্তু এর যেহেতু ইমিউন সিস্টেম কম ছিল বলে মারা গেল। সো ফ্রম ফুড অলসো ইয়োর কমিউনিকেবল ডিজিজ ক্যান স্প্রেড। ইনসেক্টস তো বললাম, ম্যালেরিয়াতে এক্সাম্পল বললাম থ্রু মসকিউটো, অর থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য সিক পার্সন। কোনো সিক পার্সন বসে আছে, তুমি তার পাশে বসে আছো, তুমি জানো না, তোমারও সেই ডিজিজটা হয়ে যাবে। সো আগেন আই রিপিট, how do communicable disease spread? Communicable disease spread through air, through water, through food, through insects, or through direct contact with a sick person.
কমিউনিকেবল ডিজিজ স্প্রেড কী করে হয়? এয়ার দিয়ে স্প্রেড হয়, ওয়াটার দিয়ে স্প্রেড হয়, ফুড দিয়ে স্প্রেড হয়, ইনসেক্টস দিয়ে স্প্রেড হতে পারে যেমন মসকিউটোস, ফ্লাইজ মানে মাছি, অর থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ আ সিক পারসন, বা কোনো অসুস্থ লোকের কাছে তুমি বসেছিলে, সেই সিক পারসন যে ডিজিজটা হয়েছে মেবি কমন কোল্ড বা টাইফয়েড, তোমারও কিছুদিন মধ্যে হয়ে যাওয়ার কথা। নাও মেনি ইনফেকশিয়াস ডিজিজ আর লাইফ থ্রেটনিং। অনেক ইনফেকশিয়াস ডিজিজ আছে, কমিউনিকেবল ডিজিজ অনেক আছে যেগুলো কি লাইফ থ্রেটনিং, মানে মরা বাঁচা নিয়ে টানাটানি হয়ে যাবে। অ্যান্ড আ সিক পারসন নিডস টাইমলি মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড গুড কেয়ার। যে অসুস্থ হবে তাকে প্রপার মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে, প্রপার ডক্টরকে দেখাতে হবে, নাহলে হসপিটালে তার মেডিসিন চলবে, তার প্রপার ফুড হ্যাবিট ঠিক থাকতে হবে, অ্যান্ড গুড কেয়ার অলসো। তাই বলছে আবার, মেনি ইনফেকশিয়াস ডিজিজ আর লাইফ থ্রেটনিং। অনেক ইনফেকশিয়াস ডিজিজ লাইফ থ্রেটনিং হয়। লাইফ থ্রেটেনিং মানে মরা বাঁচা নিয়ে টানাটানি হয়ে যাবে, বাঁচতেও পারো মরতেও পারো, এত খতরনাক হতে পারে। কোভিড থেকেই তো বুঝতে পারছো, বেস্ট এক্সাম্পল লাইফ থ্রেটনিং ডিজিজ। ম্যালেরিয়া থেকেও কত লোক মারা যায়, কলেরা থেকেও কত লোক মারা যেতে পারে। অ্যান্ড আ সিক পারসন নিডস টাইমলি মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড গুড কেয়ার। এবং যে সিক থাকবে, যে কমিউনিকেবল ডিজিজে ভুগছে, তাকে প্রপার মেডিকেল ট্রিটমেন্ট দিতে হবে অ্যান্ড গুড কেয়ার, তাকে দেখভাল রাখতে হবে। এখানে কিছু এক্সাম্পল দিয়েছে হাউ টু অ্যাভয়েড কমিউনিকেবল ডিজিজ, কী করে কমিউনিকেবল ডিজিজকে এড়ানো মানে প্রিভেন্ট করা যেতে পারে। ওকে, তো সেটা নিয়ে একটু লিখেছে। যেমন ফার্স্টে লিখেছে, দেখো, ডু নট ইট ওভার রাইপ ফ্রুটস অ্যান্ড স্টেল ফুডস। ওভার রাইপ মানে যে ফ্রুটসগুলো একটু বেশি পেকে গেছে, অ্যান্ড স্টেল ফুড মানে যে স্টেল মানে কি, স্টেল মানে খারাপ হয়ে গেছে। বলি না, ওর সময় খাবার টকে গেছে, দেখবে তোমার ঠাম্মা বা তোমার মা বলতে পারে টকে যাওয়া মানে কি, তার মানে সেই ফুডটা স্টেল হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে। সো ডু নট ইট ওভার রাইপ ফ্রুটস। ওভার রাইপ ফ্রুটস মানে ফ্রুটসগুলো বেশিই পেকে গেছে, অ্যান্ড স্টেল ফুড, কোনোদিনও ওভার রাইপ ফ্রুটস খাবে না। অ্যান্ড স্টেল ফুড মানে যে ফুডটা নোংরা খারাপ হয়ে গেছে, পচে গেছে, সেই ফুড খাওয়া যাবে না। বিকজ, কেন জানো? জার্মস গ্রো অন ওভার রাইপ ফ্রুটস অ্যান্ড স্টেল ফুড। কারণ জার্মস কাকে বলে, কি বললাম আমি একটু আগের পেজেই, দোজ মাইক্রো অর্গানিজমস দ্যাট কজেস ডিজিজ আর কল জার্মস। যে মাইক্রো অর্গানিজমসরা ডিজিজ করে তাদেরকে জার্মস বলি। সো দিস জার্মস গ্রো অন ওভার রাইপ ফ্রুটস অ্যান্ড স্টেল ফুড। এই জার্মসগুলো ওভার রাইপ ফ্রুটস মানে যে ফ্রুটগুলো এক্সেসিভ পেকে গেছে, এবং স্টেল ফুডেও এই জার্মসগুলো গ্রো করে। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে কিপ ইয়োর সারাউন্ডিংস ক্লিন। মানে আশেপাশে তোমার খাওয়ার এলাকা বা তুমি যেখানে থাকছো সেই সারাউন্ডিংসগুলো, পাশাপাশি জায়গাগুলোকে পরিষ্কার রাখতে হবে। ডু নট ইট ফুড কিপড ইন আ আনক্লিন প্লেস। তোমার খাওয়ার ধরো না কোনো আনক্লিন জায়গায় রাখা আছে, আনক্লিন মানে পরিষ্কার জায়গায় রাখা নেই, ওকে, সেই জায়গায় খাবার খাবে না, সেই খাবারটাই খাবে না। সো ডু নট ইট ফুড কিপড ইন আনক্লিন প্লেসেস। যেসব প্লেসগুলো আনক্লিন মানে নোংরা আছে, সেই জায়গায় যদি ফুড রেখে দিয়েছো, সেই ফুডটা খেতে যাও না। কেন জানো? ফুড কুকড ইন আনক্লিন ভেসেলস or kept in unclean places contain germs. ফুড তো না তোমার খুবই ভালো ফ্রেশ, বাট সেই ফুডটা যদি তোমার এমন কোনো কন্টেনারে রাখা হয়েছে যে কন্টেনারটা ভালো করে ধোয়া হয়নি, অর
এমন জায়গায় রাখা হয়েছে সেই ফুডটা যেখানে ফ্লাইজ উড়ছে বা ডার্টি প্লেস আছে, সেই ফুডে জার্মস হতে পারে। সো দ্যাটস ওয়াই ইট ইজ সেইং দ্যাট কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন। আশেপাশে তুমি যেখানে ফুড খাচ্ছ তার সারাউন্ডিংস যেন ক্লিন থাকে মোটামুটি। ডু নট ইট ফুড কিপড ইন আ আনক্লিন প্লেস। ফুড কখনো আনক্লিন প্লেসে খাবে না। একটা এক্সাম্পল দিতে পারি, যেমন শ্যামপুর বাজারে তুমি যাও, শ্যামপুর বাজারে আমি ফোর্স করছি না না খাওয়ার জন্য, বাট শ্যামপুর বাজারে তুমি যদি যাও সেখানে দেখবে একটা ফুচকাওয়ালা বসে। এবার সেটা ওর ওর কিছু করার নেই, ঠিক আছে, ও ওখানে বসছে, ওর পাশে দেখবে টয়লেট আছে, ওর পাশে দেখবে নোংরা আছে। এবার সেটা ওর কিছু করার নেই, এটা ওটা ওর ফল্ট নয়, ওটা ওটা সোশিও ইকোনমিক কজ আছে। ওকে, অনেক ব্যাপার থাকে। তো ওইখানে যারা খাচ্ছে ফ্রুটস, তারা ফ্রুটস যে খাচ্ছে, যারা ওই ওয়াটার বলস বা যেটাকে ফুচকা বলি খাচ্ছি আমরা, তো সেখানে ডিজিজ হওয়ার চান্সটা বেশি, বিকজ পাশাপাশি প্লেসগুলো আনহাইজিনিক, নোংরা ফেলে, রাইট? তো ওই জন্যই বলছে যে ফুড কুকড ইন আনক্লিন ভেসেল, যেই ফুডগুলোকে রান্না করা হয়েছে আনক্লিন, মানে ঠিক না পরিষ্কার করা ভেসেলসে বা কন্টেনারে, অর কিপড ইন আনক্লিন প্লেস, যে ফুডটা তোমার নোংরা জায়গায়, ধরো পাশাপাশি নোংরা আছে সেখানে যদি রাখা হয়েছে, ইট মে কন্টেন জার্মস, সেই ফুডের মধ্যে জার্মস থাকতে পারে। নেক্সট, ডার্ট হ্যাভ জার্মস অলসো। মানে ডার্ট মানে নোংরা। ধরো না সাইকেল চালাচ্ছ, সাইকেল ধরে নাও চেন খুলে গেছে, তুমি হাত দিয়ে চেনটা লাগালে দেখবে হাতে গ্রিজ বা ডার্ট লেগে গেছে, তো ওই ডার্টেও জার্মস থাকতে পারে। ওয়াশ ইওর হ্যান্ডস বিফোর টাচ ফুড অর ওয়াটার। যখনই কোনো ফুড বা ওয়াটার খেতে যাবে, সবসময় হাত ধোয়া দরকার এমন নয়, বাট when you want to eat food or when you want to drink water, you should wash your hands properly. So dirt have germs, dirt have germs, wash your hands before you touch food or water. ডার্টের মধ্যে জার্মস থাকতে পারে, তাই সর্বদা হাতগুলোকে ধুবে বিফোর ইউ টাচ এনি ফুড অর ওয়াটার। কোনো ফুড খেতে গেলে বা কোনো ওয়াটার ড্রিঙ্ক করতে গেলে ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ডস, বিকজ আওয়ার হ্যান্ডস কন্টেন ডার্ট, অ্যান্ড সেই ডার্ট অনেক ফর্মে আসতে পারে, ডার্ট ফ্রম সয়েল, ডার্ট ফ্রম ইউর সাইকেল গ্রিজ, ডার্ট ফ্রম এনিথিং, dirt from your pen or pencil also. So dirt contain always germs, and that's why we should wash our hands before if we touch any food or water. Germs can enter to the food or water when you touch with dirty hands. কেন বলেছে? জার্মস ক্যান গেট ইনটু ইয়োর ফুড, যেই তুমি ফুডে টাচ করলে না, জার্মস সঙ্গে সঙ্গে ও ফুডের দিকে চলে গেল, বিকজ জার্মস কি লিভিং অর্গানিজমই তো। আর মাইক্রো অর্গানিজম খাবার দেখলে ওরাও তো খাবে, বাট মাইক্রো অর্গানিজম বা জার্মস যেগুলো বলছি তারা তো তোমার ডিজিজ করবে। ওকে, সো জার্মস ক্যান গেট ইনটু ইয়োর ফুড অর ওয়াটার হোয়েন ইউ টাচ উইথ ডার্টি হ্যান্ডস। তা ডার্টি হ্যান্ডস টাচ করলেই তোমার জার্মস ফুডের দিকে ঢুকে যাবে। নেক্সট, ডু নট ইট ফুড, কাট ফ্রুটস অর ড্রিঙ্ক ফ্রুট জুস অর ওয়াটার ফ্রম রোড সাইড স্টল। রোড সাইডের পাশে যেসব খাওয়ারের স্টল থাকে সেখানে বলছে ফুড, কাট ফ্রুটস মানে কাটা ফল, অর ড্রিঙ্ক ফ্রুট জুস, ফ্রুট জুস খাওয়া যাবে না। তাই শুধু তাই নয়, ওয়াটারও খাওয়া যাওয়া উচিত নয়। সো ডু নট ইট ফুড, কাট ফ্রুটস অর ড্রিঙ্ক ফ্রুট জুস অর ওয়াটার ফ্রম রোড সাইড স্টলস। রোড সাইডে স্টলস মানে দোকান যেগুলো আছে, ভেন্ডার, তাদের কাছে ফুড, কাট ফ্রুট মানে কাটা ফল দেখবে, অনেক সময় দেখবে পেয়ারা কেটে দেয়, অনেক সময় দেখবে গুয়াভা, পেয়ারা মানে গুয়াভা কেটে দেয়, গুয়াভা, অনেক সময় দেখবে আখের জুস তৈরি করে, ফ্রুট জুস, নানা রকম ফ্রুট জুস তৈরি করে। ওকে, অনেকে আবার ঠান্ডা জলও অনেকে দেয়। সো উই শুড নট ড্রিঙ্ক, উই শুড নট ইট দ্যাট টাইপ অফ ফুডস বিসাইড রোড সাইড স্টল। কেন? রোড সাইড দোকানে তো অনেকে হাইজিন মেনটেন করে, তাও কেন আমরা খাওয়া উচিত নয়?
জার্মস ফ্রম দ্য এয়ার অফেন সেটেল অন ফুড। ধরে নাও সে ফুড বানাচ্ছে ক্লিন জায়গায়, এবং ধরো না বাস স্ট্যান্ড, ইমাজিন করো তুমি বাস স্ট্যান্ড গেছো, ইমাজিন করো আর বাস স্ট্যান্ডের সিচুয়েশন দেখেছো, পাশে ঝালমুড়ি বিক্রি করছে ফর এক্সাম্পল, তুমি তো ঝালমুড়ি কিনতে যাচ্ছ ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি ধরে নাও। এবার সে যে ঝালমুড়ি বানাচ্ছে, যে তোমার পাফড রাইস বা মুড়ি বানাচ্ছে, সে ধরো নাও ক্লিন ভেসেল দিয়েই বানাচ্ছে, বাট সেই বাস স্ট্যান্ডে পাশাপাশি কেউ স্নিজিং করছে, কেউ কাফিং করছে, মানে কেউ কাশছে, কেউ হাঁচছে, ওকে, কেউ বা তোমার অ্যাসথামার পেশেন্ট, মানে কোনো রোগের পেশেন্ট, কেউ বা টিউবারকুলোসিস পেশেন্ট, সে কাশছে, সেই যে কাশছে আর হাঁচছে সেটা এয়ারে, সেই জার্মসগুলো এয়ারে ফ্লোট করছে, আর ফ্লোট করে তারা গিয়ে সেটেল হচ্ছে কোথায়, ফুডের উপর, এবং সেই ফুডটা তুমি খাচ্ছ। দ্যাটস ওয়াই উই শুড নট ইট এনি ফুড, এনি ফ্রুটস, জুসেস অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার দ্যাট আর কিপড আনকভার্ড। ওকে, মানে যে আনকভার মানে যেটা খোলা রাখা আছে, খেয়াল করবে, খাওয়া যদি ইচ্ছা হয় খেতে পারো, বা দেখবে কভার করা আছে, ঢাকা ঢেকে ঢাকা ঢাকা আছে না ঢাকা আছে। Okay, so germs from the air often settle on food, fruits, juices, and drinking water that are kept uncovered. যেসব ফুডগুলো আনকভার থাকে, মানে খোলামেলায় করছি, that food, from that food germs can enter through the air, এয়ারের থ্রু দিয়ে এন্টার করতে পারে, ঢুকতে পারে ফুডে। So do not eat food, cut fruits, drink fruit juices or water from roadside stall. রোডসাইডের পাশে কোনো দিনও এইসব ফুড খাবে না, বিকজ জার্মস ফ্রম দ্য এয়ার অফেন সেটেল অন ফুড। এয়ারের মধ্যে যে জার্মসগুলো আছে তারা ফুডের মধ্যে সেটেল হয়ে যায়, ফ্রুটসের মধ্যেও, অ্যান্ড দে উইল কজ ইউ ডিজিজ। আই হোপ আই হ্যাভ আন্ডারস্টুড অল দ্য থিংস, আমি সবগুলোই আমি বললাম। ওকে, একটা শুধু ছোট্ট টপিক বাকি আছে, এই ডিড ইউ নোটা আই থিঙ্ক দেবে না, তাও এটা জাস্ট পড়িয়ে দিচ্ছি। COVID-19 or coronavirus disease is caused by most recently discovered coronavirus. করোনা ভাইরাস নামটা এসছে করোনা থেকে, আর করোনা মানে হচ্ছে ক্রাউন, করোনা মানে হচ্ছে ক্রাউন, ক্রাউন মানে জানো মুকুট, রাজমুকুট। কেন নামটা এসছে এরকম, বিকজ করোনা ভাইরাসের যখন মাইক্রোস্কোপে দেখে তার স্ট্রাকচারটা একটা ক্রাউনের মতো, মুকুটের মতো, রাজমুকুটের মতো, তাই নাম এসছে করোনা ভাইরাস। সো করোনা ভাইরাস ইজ দ্য, করোনা ভাইরাসের মধ্যে সবচেয়ে ডেডলি ভাইরাসের নাম হচ্ছে কোভিড-19। সো কোভিড-19 অর করোনা ভাইরাস ডিজিজ ইজ কজড বাই মোস্ট রিসেন্টলি ডিসকভার্ড করোনা ভাইরাস। কোভিড-19 যে ডিজিজটা আছে সেই ডিজিজটা কে করে, করোনা ভাইরাস। যদি বলে হু হু হুইচ ভাইরাস কজ করোনা, হুইচ ভাইরাস কজ কোভিড-19 ডিজিজ, তখন বলতে হবে করোনা ভাইরাস। করোনা ভাইরাস আর লার্জ ফ্যামিলি অফ ভাইরাস। করোনা ভাইরাস একটা দুটো নয়, অনেক টাইপসের আছে। লার্জ ফ্যামিলি অফ ভাইরাস দ্যাট কজ ইলনেস ইন অ্যানিমেলস অ্যান্ড হিউম্যান। করোনা ভাইরাস তোমার অ্যানিমেল আর হিউম্যানকে কি করে, ইল করে দেয়, মানে অসুস্থ করে দেয়। দ্য ভাইরাস দ্যাট কজ কোভিড-19 ইন হিউম্যানস মেনলি ইনফেক্ট লাং সেল। মানে আমি কি বললাম, করোনা ভাইরাস ইজ আ লার্জ ফ্যামিলি অফ ভাইরাস। করোনা ভাইরাস হচ্ছে ওর ওর অনেক ওর প্রজাতি আছে, অনেক টাইপস আছে, রাইট, অনেক রকমের টাইপস আছে। ওকে, যেমন ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বলছি, ফর এক্সাম্পল টাইগার, টাইগার যে আমরা বলি, টাইগার কি একরকম আছে, চিতা আছে, লিওপার্ড আছে, প্যান্থার আছে, রাইট, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হোয়াইট টাইগার আছে, অনেক রকম টাইগার আছে। সেরকম এই যে করোনা ভাইরাসের অনেক টাইপস আছে,
তার মধ্যে একটা টাইপ যে করোনা ভাইরাস যে বলা হচ্ছে হুইচ কজ কোভিড-19 মেনলি ইনফেক্ট লাং সেল। তাই বলছে দ্য ভাইরাস দ্যাট কজ কোভিড-19, যে ভাইরাসটি কোভিড-19 করে বা করছে, এখনও করছে, ইন হিউম্যান মেনলি ইনফেক্ট দ্য লাং সেল। এরা মেনলি কোথায় অ্যাটাক করে? এরা অ্যাটাক করে কোথায়? লাং সেলে, মানে আমাদের লাংসে। অ্যান্ড অ্যাট টাইমস সিভিয়ারলি ড্যামেজ বোথ অফ দ্য লাংস, এবং লাংসগুলোকে পুরোপুরি ড্যামেজ করে দেয়। এই জন্য ব্রিদিং প্রবলেম হয় অ্যান্ড দ্য পিপল ডাই অফ শর্টনেস অফ ব্রেথ, নিঃশ্বাস নেওয়ার জন্য না নেওয়া পারার জন্য মরে যায়। মানে এক ধরনের সাফোকেশন বলতে পারো, শ্বাসকষ্ট করে রোগ মেরে দেওয়া। সো করোনা ভাইরাস কি বললাম? COVID-19 or coronavirus disease is caused by most recently discovered coronavirus. Coronavirus are large family of viruses that cause illness in animals and humans. করোনাভাইরাস হচ্ছে এমন একটা ফ্যামিলি ভাইরাস যে অ্যানিম্যাল আর হিউম্যানকে ইল করতে পারে। কোথায় ইল করে? ইন দ্য লাংস। দ্য ভাইরাস দ্যাট কজ কোভিড-19 ইন হিউম্যান মেনলি ইনফেক্ট লাং সেল। যে ভাইরাস তোমার কোভিড-19 করছে না, এখনও করছে, ইট মেনলি ইনফেক্টস দ্য লাং সেল। লাং সেল মানে যে লাংস, আমাদের রেসপিরেটরি সিস্টেমে লাংসগুলোকে ড্যামেজ করে। অ্যান্ড অ্যাট টাইমস সিভিয়ারলি ড্যামেজ বোথ লাংস, এবং একটা সময়ে পুরো লাংসগুলোকে ড্যামেজ করে দেয়। অ্যান্ড দ্য পার্সন উইল ডাই অফ সাফোকেশন, নিঃশ্বাস না নেওয়ার জন্য মরে যায়। সো দ্যাটস অল ফর টুডেজ লেকচার। আশা করি বুঝতে পারলে। জাস্ট গো থ্রু দিস চ্যাপ্টার, ওকে।